ফেসবুক আইডি খুলতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় নাম ভুল দেওয়া, জন্ম তারিখ ভুল দেওয়া বা ভেরিফিকেশন কোড না আসার কারণে অনেকেই নতুন ফেসবুক আইডি খুলতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম সঠিক নিয়মে খুব সহজে একটি নতুন ফেসবুক আইডি খুলবেন। আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ টিপস বলবো, যেটা মেনে চললে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক খাওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। হ্যালো বন্ধুরা, আমি আকিব, চলুন শুরু করা যাক। প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটি খুলে নিন। এখন নিচে থাকা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে চাপ দিন। এখানে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে চাপ দিন। এখন যদি ফেসবুক কন্ট্যাক্ট অ্যাক্সেস চাই তাহলে অ্যালাউ করে দিতে পারেন। এখন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখুন। আমি এখানে শুধু উদাহরণ হিসাবে তথ্য ব্যবহার করছি, আপনি অবশ্যই নিজের আসল তথ্য ব্যবহার করবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় চেষ্টা করবেন সবসময় নিজের আসল নাম ব্যবহার করতে, কারণ ভবিষ্যতে যদি কখনো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তাহলে এতে অনেক সুবিধা হয়। এখন এখানে আপনার নামের শেষের অংশটি লিখুন, তারপর নিচে থাকা নেক্সট বাটনে চাপ দিন। এখন এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। এখান থেকে জন্মের মাস সিলেক্ট করুন, তারপর জন্মের তারিখ সিলেক্ট করুন, এরপর জন্মের সাল সিলেক্ট করুন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, চেষ্টা করবেন এখানে আপনার আসল জন্ম তারিখ ব্যবহার করতে, কারণ ভবিষ্যতে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে অ্যাকাউন্ট রিকভারি করার সময় এই জন্ম তারিখ অনেক কাজে লাগে। সবকিছু ঠিকভাবে সিলেক্ট করা হয়ে গেলে সেট বাটনে চাপ দিন, তারপর নেক্সট বাটনে চাপ দিন। এখন এখান থেকে আপনি ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করুন, তারপর আবার নেক্সট বাটনে চাপ দিন। এখন এখানে আপনার মোবাইল নম্বরটি লিখুন। অনেকে জানতে চান মোবাইল নম্বর ছাড়া ফেসবুক আইডি খোলা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই যায়। আপনি চাইলে নিচে থাকা সাইন আপ উইথ ইমেল অপশনে চাপ দিয়ে ইমেল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারবেন। দুই ক্ষেত্রে নিয়ম একই থাকায় আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেখাচ্ছি। আরেকটা ছোট টিপস, চেষ্টা করবেন এমন একটি মোবাইল নম্বর ব্যবহার করতে যেটি দিয়ে আগে কখনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়নি। এতে আপনার নম্বর ভেরিফিকেশনের সময় সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। নম্বর লেখা হয়ে গেলে নেক্সট বাটনে চাপ দিন। এখন এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন। ফেসবুক পাসওয়ার্ড কমপক্ষে 6 অক্ষরের হতে হবে। চেষ্টা করবেন পাসওয়ার্ডের মধ্যে একটি বড় হাতের অক্ষর, কিছু ছোট হাতের অক্ষর, কিছু সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে, তাহলে আপনার পাসওয়ার্ড অনেক বেশি নিরাপদ হবে। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নেক্সট বাটনে চাপ দিন। এখন এখান থেকে আই এগ্রি বাটনে চাপ দিন। এখন আপনি যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে ফেসবুক একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। যদি আপনার দেওয়া সেই নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে কন্টিনিউ বাটনে চাপ দিন। এক্ষেত্রে ভেরিফিকেশন কোড হোয়াটসঅ্যাপে চলে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপ খোলা না থাকে তাহলে নিচে থাকা ট্রাই অ্যানাদার ওয়ে অপশনে চাপ দিন। তারপর সেন্ড কোড বায়া SMS অপশনটি সিলেক্ট করুন, এরপর কন্টিনিউ বাটনে চাপ দিন। একটা বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় ভেরিফিকেশন কোড আসতে একটু দেরি হতে পারে, তাই একটু অপেক্ষা করবেন। আর যদি কোড না আসে তাহলে নিচে থাকা আই ডিডন্ট গেট দ্য কোড অপশনে চাপ দিন। তারপর এখানকার অপশনগুলো একটা একটা করে চেষ্টা করুন। কোড পাওয়ার পরে এখানে লিখে নেক্সট বাটনে চাপ দিন। এরপর ফেসবুক প্রোফাইল পিকচার যোগ করার পেজ দেখাবে। যেহেতু পরে যে কোনো সময় প্রোফাইল পিকচার যোগ করা যাবে, তাই এখন চাইলে স্কিপ বাটনে চাপ দিতে পারেন। এরপর এখান থেকে টার্ন অন বাটনে চাপ দিন। এখন এখান থেকেও স্কিপ বাটনে চাপ দিন। এখান থেকেও স্কিপ বাটনে চাপ দিন। এখন যদি আপনি আপনার ফেসবুকের সাথে ইমেল যুক্ত করতে চান তাহলে এই পপ আপ বক্স থেকে আপনার ইমেলটি সিলেক্ট করে নিন। আর যুক্ত করতে না চাইলে এই পপ আপ বক্সের বাইরে একবার চাপ দিন। এখন এখান থেকেও স্কিপ বাটনে চাপ দিন। এখন শেষের গুরুত্বপূর্ণ টিপস, ফেসবুক আইডি খোলার পর সাথে সাথে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। একসাথে অনেক বেশি অ্যাক্টিভিটি করলে ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে দিতে পারে। তাই প্রথম কয়েকদিন অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে ব্যবহার করবেন। এভাবেই খুব সহজে আপনি নতুন একটি ফেসবুক আইডি খুলতে পারবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমন মোবাইল টিউটোরিয়াল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।